আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমরা ফ্যামিলি গেট টুগেদার করব, ইফতার করব। যেহেতু এই রমজানে সবাই কাজে অনেক ব্যস্ত, তাই গতদিন আকাশ এসে প্ল্যান করলো যে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। তো এই তো যেই ভাবনা সেই কাজ, আমরা সবাই সবার টাকা নিয়ে আমরা চলে গেলাম ইফতার আনতে। আমাদের বাসার সব ছেলেরাই কাজে অনেক ব্যস্ত। তারা ইফতারের 5 থেকে 7-8 মিনিট আগে এসেছে, আমাদের অ্যাটেন্ড করতে পেরেছে। তাই ইফতারের আইটেমগুলো আমরা বাইরে থেকে কিনে এনেছি নিজেরা যেই। আর রিক্সাতে আমি আমার ননদ, আমার যা, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এটা নিয়েই দুষ্টামি করছিলাম যে মানুষ কিভাবে ভিডিও করে রিক্সায় বসে, আমরা তো পারছিলাম না, অনেক আনইজি ফিল হচ্ছিল, তাই হাসাহাসি করছিলাম। এই তো আমরা লালবাগ চৌরাস্তায় যাই, সেখান থেকে মোগল থেকে কিছু আইটেম নিয়ে আমরা জান্নাতের হালিম নিতে চলে যাই। যেহেতু হালিম নিতে গিয়েছি, তো চিন্তা করলাম এখানে অনেকগুলো আইটেম অনেক সুন্দর করে সাজানো আছে, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর তাদের খাবারগুলো বেশ মজা। আমাদের কাছে জান্নাতের হালিমটা অনেক মজা লাগে, তাই আমরা বড় একটা হালিম নেই। যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ, আমাদের ফ্যামিলি মেম্বার্সরাই অনেক, তাই আমরা বড় একটা হালিম নিয়ে নেই। আবার ছোট একটা নেই, কারণ চাচু চাচি আর তাদের কাজের প্রেশারে আমাদের বাসায় আসতে পারেনি, তাই তাদের বাসায় আমরা দিব। এই তো আমরা তাড়াতাড়ি করে ইফতার নিয়ে এসে পড়ি। অলরেডি 5টার উপরে বেজে গিয়েছে। তারপরে আমরা ছাদে এসে হালকা পাতলাভাবে মরিচাপাতি দিয়ে আমরা কিছু ডেকোরেশন করি, যেটুক না করলে একদমই ভালো লাগবে না। ডেকোরেশন করার পরে আমরা সবাই মিলে এখানে চাদর বিছিয়ে আমি আর আমার ননদ মিলে সবগুলো খাবার আইটেম সাজাচ্ছিলাম, আর এখানে দুজন মিলে বসে অনেক গল্প করছিলাম। বাই দ্য ওয়ে, আমরা সেদিন আমি আমার দেবরকে অনেক বেশি মিস করেছি। সবাই ছিল, ও ছিল না। ও যেহেতু ইত্তেকাফে বসেছে, তাই ও আমাদেরকে অ্যাটেন্ড করতে পারেনি। ও থাকলে আরও বেশি ভালো লাগতো। আর এই তাড়াহুড়া করতে যেয়ে আমরা সেই রকমভাবে ভিডিও করতে পারিনি। এই তো এখানে আমি স্ট্যান্ড লাগিয়ে মোবাইল রেখেছিলাম, আর আলিফ বারবার এসে এখানে দুষ্টামি করছিল। আনাস আলিফরা অনেক বেশি এনজয় করেছে, ওদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা চেষ্টা করি আমরা সবাই একসাথে থাকার জন্য, তাহলে আমাদেরটা দেখে আমাদের বাচ্চারাও শিখবে যে না, সবাইকে একসাথে নিয়ে সব কিছু করতে হয়। আমরা শাওনকে অনেক বেশি মিস করছিলাম, আর এখনও পর্যন্ত আমাদের বাসার ছেলেরা আসেনি। আর এই তাড়াহুড়ার মধ্যে দিয়েই কৌশিক সিঁড়ি দিয়ে ওঠার সময় হাত থেকে মাথা ফেলে দেয়। আমাদের একটা আইটেম মিস হয়ে যায়, কিছু করার ছিল না, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। কেন জানি না, সেদিন হাত থেকে বারবার একটা না একটা কিছু না কিছু কারো হাত থেকে পড়ছিলই। বাইরের আইটেমের পাশাপাশি ঘরের ডিম চপ, আলু চপ, পেঁয়াজু এগুলোও করেছি, মুড়ি ভর্তাও ছিল। তো এইগুলো আমার ননদ নিচে থেকে আনতে যাচ্ছিল। আমার শাশুড়ি গরম গরম ভাত ছিল। তাই সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একবারেই রোদ ছিল না। আর আমরা যেহেতু ছাদে বসেছি, আমাদের কোনো ফ্যানেরও সিস্টেম করিনি, তবু অনেক ভালো লাগছিল। আর সবাই মিলে খাওয়া দাওয়া করি। এই তো সব কিছু আমরা রেডি করতে করতে সবাই এক এক করে এসে পড়ে, আমাদেরকে জয়েন করে। তারপর আমরা সব কিছু ডিস্ট্রিবিউট করি, সবার প্লেটে সেম আইটেম দিই, হালকা পাতলা কিছু ভিডিও করি। তারপর লাইট জ্বালিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে খুব জম্পেশ আড্ডা দিয়েছি, অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক দুষ্টামি হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে। সেদিন আমাদের ইফতারে অনেক বেশি বরকত হয়েছে, অনেক আইটেম ছিল, এতগুলো আইটেম আমরা খেতেও পারছিলাম না। আর কেন জানি ইফতারের সময় আমরা কথা বলতে বলতে আমাদের সময় চলে যায়। অনেকদিন পর সবাই একসাথে হয়ে আমরা এভাবে গল্প করেছি আর একসাথে বসে খাবার খেয়েছি। এগুলো আমরা নিচে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি এগুলো মুড়ি ভর্তার জন্য রেডি করবে, তাই আমরা নিচে দিতে যাচ্ছি। এই তো আজানের পরে সবাই খাওয়া দাওয়া করছে, আর এই সিনটা দেখতে অনেক ভালো লেগেছে। সবাই মিলে অনেক এনজয় করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই একসাথে অলওয়েজ থাকতে পারি, কোনো কুনজর যেন আমাদের ফ্যামিলিটাতে না আসে। فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي